কুণাল ঘোষ বলেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় সারদা বা এই ধরনের দুর্নীতির সবথেকে বড় মাথা। চাকরি বাকরি বা শিক্ষা জগতে যে দুর্নীতি হয়েছে নিয়োগে তা রাজ্য সরকার জানতো। ভোট লুট, রিগিং, ছাপ্পা, মৃতদেহ ভোট, রক্তপাত যে ঘটনা আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাই, পশ্চিমবঙ্গের মানুষ তারা নিষ্কৃতি পেতে চাইছে একটা লুটেরা দলের হাত থেকে। রাজ্য নির্বাচন কমিশন তালিকা দিয়ে জানিয়েছে যে মৃত ভোটারের সংখ্যা এই রাজ্যে 46 লক্ষ। ভাবতে পারছেন বিদেশিরা কেন ভোটার হয়ে ভোট দেন? আপনারা দেখতে পাচ্ছেন এসআইআর খবর শুনে বাংলাদেশ পালাচ্ছে লোকজন এবং ধরা পড়ছে বর্ডার লাইন। এখানে ব্যক্তিরা মারা গেলে বলছে এসআইআর এর কারণে মারা গেছে। অন্য রাজ্যে তাহলে কি এসআইআর এর আতঙ্ক নেই? বিহারের যারা বৈধ ভোটারেরা রয়েছেন, ভেজাল ভোটার চলে গিয়ে যে লিস্ট তৈরি হয়েছে আমরা দেখেছি সেখানে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। বিজেপির বিরোধী দলগুলো, নীতিশবাবুর বিরোধী দলগুলো তারা কেউই ভোট লুট, রিগিং, ছাপ্পা, মৃতদেহ ভোট, রক্তপাত যে ঘটনা আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাই তৃণমূলের শাসনে, সেখানে বিজেপি বা নীতিশের যে জোট তাদের বিরুদ্ধে কোনো বিরোধী দল এই একটাও কথা বলতে পারেননি। অর্থাৎ শান্তিপূর্ণ অবাধ ভাবে বৈধ ভোটাররা ভোট দিয়ে ফলাফল তৈরি করলেন। রইল বাকি কুণাল ঘোষের কথা। দেখুন, এই কুণাল ঘোষ বলেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় সারদা বা এই ধরনের দুর্নীতির সব থেকে বড় মাথা, তাকে জেলে পোড়া উচিত। আর কেউ বলেননি, তিনিই বলেছিলেন। তিনি এও বলেছিলেন যে চাকরি বাকরি বা শিক্ষা জগতে যে দুর্নীতি হয়েছে নিয়োগে তা রাজ্য সরকার জানতো। এমনকি সন্দেশখালীতে শেখ শাহজাহান মা বোনেদের যে অত্যাচার করেছেন, লোকজনের জমি জিরে যা কেড়ে নিয়েছেন, সেটাও নাকি রাজ্য সরকার জানতো। এহেন ব্যক্তি যিনি নিজেকে ক্রমাগত জোকারে কেন পরিণত করেন তিনিই নিজে জানেন। তার কথার উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা আমি কেন, বাংলার কোনো সাধারণ মানুষই বোধ করেন না। তো তাই তার কথার কোনো ভ্যালিউ নেই। 2021-এর সময় থেকে দৃঢ়ভাবে বিধানসভা নির্বাচন, তারপরে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ তারা নিষ্কৃতি পেতে চাইছে একটা লুটেরা দলের হাত থেকে, যারা লুট, চুরি জচ্চুরি করবার পরেও কলার উঁচু করে রেলাবাজি করে কথা বলে। পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দল মানুষের ভোটে বিজেপি বাদ দিন, কোনো সাধারণ মানুষ, সোশ্যাল মিডিয়া হোক, সমাজ হোক, কোনো জায়গাতে হোক, তারা যে অন্যায় তৃণমূলের নেতা মন্ত্রীদের দেখছেন, যে চুরি জচ্চুরি তারা দেখছেন, যেভাবে পশ্চিমবঙ্গে বাংলা এবং বাঙালিকে এরা লুটে শেষ করে দিয়েছে, বাঙালি শিক্ষিত ছেলে মেয়েদের অন্য রাজ্যে চাকরি করতে পাঠিয়ে দিয়ে রাজ্যটাকে বৃদ্ধাশ্রম বানিয়ে দিয়েছে, এবং হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জনজাতি, উপজাতি যত গরিব মানুষ রয়েছে কল কারখানা তোলাবাজির জন্য তুলে দিয়ে এই গরিব মানুষদের যেভাবে তারা পরিযায়ী শ্রমিক বানিয়ে দিয়েছেন, তাই বাংলা ও বাঙালির হয়ে তাদের যে নাকে কান্না মিথ্যে এবং বাংলা ও বাঙালির সর্বনাশ করাতে তাদের যে সব থেকে বড় অবদান, এটা তারা ধরা পড়ে গেছেন, মানুষ বুঝিয়ে দিয়েছে। হাজার লুটপাট, এই অবৈধ ভোট, ভুয়ো ভোট। দেখুন, কদিন আগেই রাজ্য নির্বাচন কমিশন তালিকা দিয়ে জানিয়েছে যে মৃত ভোটারের সংখ্যা এই রাজ্যে 46 লক্ষ। ভাবতে পারছেন এখনো ভুয়ো ভোটার বাকি, এখনো ডাবল কার্ড ভোটার। যে কোনো মানুষের দুটো কার্ড, ভোটার কার্ড থাকা আইনত অপরাধ, তিনি বিপদে পড়তে পারেন। যারা রয়েছেন তারা নিশ্চয়ই স্যারেন্ডার করে দেবেন বা খোঁজ নেবেন আছে কিনা তার অন্য জায়গায় নাম। অজ্ঞতার কারণে অনেকে করতে পারেন না, অনেকে পড়াশোনা কম জানেন, সচেতন কম, করতে পারেন না। এই সুযোগটা কাজে লাগিয়ে মানুষ মারা যাওয়ার পরেও তাদের নামে ভোট, মেয়েরা বিয়ের পর বাপের বাড়ি বিধানসভা ছেড়ে অন্য শ্বশুর বাড়িতে চলে যাওয়ার পরেও সেই কার্ডে একটা ভোট হয়, তৃণমূল ভোট দেয়। নন ট্রেসেবল, যাদের খুঁজেই পাওয়া যায় না তেমন কিছু ভুয়ো ভোটার আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এসআইআর যা 12টি রাজ্যে হচ্ছে, এমনকি তৃণমূলের যারা
INDIA জোটের পার্টনার, তারাও এই বিরোধিতা করছে না, কোনো কথা বলতে পারছেন না। ভাই বৈধ আমার দেশের মানুষ ভোট দেবেন, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, জনজাতি, উপজাতি, এটাই তো স্বাভাবিক বস্তু। বিদেশিরা কেন ভোটার হয়ে ভোট দেবে? আপনারা দেখতে পাচ্ছেন SIR খবর শুনে বাংলাদেশ পালাচ্ছে লোকজন এবং ধরা পড়ছে বর্ডার লাইন। প্রথম কথা হচ্ছে যে ওনার এই ধরনের কথাবার্তা আসলে ডবল ডবল চাকরি দেব, তৃণমূলে 99.99% লোক সৎ, আমার দল অন্যায়কে বরদাস্ত করে না, আমার দল অন্যায় হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়, কিংবা কাজী নজরুল ইসলাম মহাভারত লিখেছিলেন, বা রবীন্দ্রনাথ এবং গান্ধীজি একে অপরকে শরবত খাইয়ে অনশন ভেঙেছিলেন, কাশফুলের পাশবালিশ হয়, এই ধরনের কথার মতোই হাস্যকর এবং মিথ্যে। মুখ্যমন্ত্রীর চেয়ারের একটা গরিমা আছে, তার সঙ্গে কারো রাজনৈতিক বিরোধ থাকতেই পারে, কিন্তু মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে যেভাবে তিনি, যে আচরণে তিনি ওই চেয়ারের গরিমা নষ্ট করছেন, সেটা তার ব্যক্তিগত একান্ত ইচ্ছা। এবং ওনার কথাকে যে কেউই বিশ্বাস করে না, চুরি জচ্চুরির পক্ষে থাকা, মারধর, খুনদের জখম, ধর্ষণ, ডাকাতির পক্ষে থাকা কিছু ক্রিমিনালরা ছাড়া এই পশ্চিমবঙ্গে সবাই জানে। দেখুন, হাজার লুঠের পরেও 2024-এর ফলাফলে লোকসভা নির্বাচনে তৃণমূল হয়তো কায়দা করে বেশি সিট জিতেছিল, কিন্তু ভোটার পশ্চিমবঙ্গে বিজেপিকে এত লুটের পরেও শুধুমাত্র এককভাবে 40% প্রায় ভোট দিয়েছিল। আর তৃণমূলকে এত লুটের পরেও হিসেব করতে হয়েছে তাদের ভোট 47%। তফাৎ কত? 8%। আগে না, নির্বাচনী হিসাবে এই তফাৎ অ্যাকচুয়ালি 4%। মানে একটি ভোট যদি বিজেপির দিকে চলে যায়, তো তাহলে তৃণমূলের ভাড়ার একটি খালি হল। অর্থাৎ এখানে তৃণমূল প্রমাদ গুনেছে। তাই 2024-এর রেজাল্টের পর তারা 3 দফায় মিছিল মিটিং করেছে যে মানুষ তাদের থেকে সরে যাচ্ছেন কেন। কারণ তাদের থেকে তো আর ভালো কেউ জানে না যে আমরা ভুয়ো ভোটেই জিতি, রিগিং, ছাপ্পা, খুন, মার্ডার করেই জিতি, পশ্চিমবঙ্গের ভোট মানেই রক্তপাত। তো তাই তারা SIR এর মাধ্যমে, যেখানে অন্য কোনো রাজ্যে কোনো কথাই হচ্ছে না, এখানে ব্যক্তিরা মারা গেলে বলছে SIR এর কারণে মারা গেছে। অন্য রাজ্যে তাহলে কি SIR এর আতঙ্ক নেই? সেখানে কোনো মানুষ মারা যাচ্ছে না। এখানে গরিব গুরব কোনো মানুষ মারা গেলে তার ফ্যামিলিকে দিয়ে লোকজন বলছে, জোর করে বলানো হচ্ছে বলুন SIR। মজা হচ্ছে, মানুষ মূর্খ, তাদের কোনো মিথ্যে কথাই আর কাজে লাগছে না। তো তাই এই হাস্যাস্কর কথাবার্তা বলা কুণাল ঘোষ বা তৃণমূলের যে কোনো ভাঙাপাত্র, মুখপাত্র যারাই থাকুন না কেন, তারা মানুষকে এখন ভুল বোঝাতে চাইছেন। না, বিহারটা বিহারের মতো, বাংলাটা বাংলার মতো। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল দলের জোট সঙ্গী তেজস্বী যাদব মুখ থুবড়ে পড়েছেন, কংগ্রেস মুখ থুবড়ে পড়েছে। অবাধ নির্বাচন হলে যে পশ্চিমবঙ্গে মুখ থুবড়ে কেন তারা যে মাটির অতলে প্রবেশ করে যাবেন তা তারা বুঝতে পাচ্ছেন। এবং যাতে 2-1টা ভোট এই প্রবণতায় তাদের কাছ থেকে ভয়হীনভাবে সরে না যায়, তার জন্য একটা মিথ্যে প্রচারে নেমেছে। আমরা যেমন ওই কাশি হওয়ার ভয়তে বাচ্চাদের বলতাম না, সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই, ঠাকুর পাপ দেবে। ঠাকুর কোনো পাপ দেন না এই বিষয়ে। আসলে বাচ্চার কাশিটাই কারণ। বাচ্চারা যখন বড় হয় তখন তারা বুঝতে পেরে যায় যে কি কারণে কে কোন কথা বলছে। আমি যারা তৃণমূলের মানুষেরা রয়েছেন তারা SIR নিয়ে ভুল বুঝিয়েছেন, লোকে পাত্তা দেয়নি। তারা CA এর জন্য ভয় দেখাচ্ছেন, তাতেও লোকে পাত্তা দিচ্ছে না। মুখ্যমন্ত্রী বলেছিলেন 26,000 চাকরি যাবে না, চলে গেছে। তাদের চুরি দুর্নীতির জন্য আবার 32,000 চাকরি চলে যেতে বসেছে, যা অত্যন্ত মারাত্মক দুর্ভাগ্যজনক। এই রাজ্যে যাদেরই যা অধিকার চলে যায়, তৃণমূল যা চুরি করে, চাল, ডাল, রেশন, জব কার্ড, আবাস বা চাকরি,
সাধারণ মানুষ তার হয়ে তার হক চাইতে গেলে তাদের পিটিয়ে লাল করে দেওয়া হয়। শিক্ষকদের চাকরি চুরি করা তৃণমূল পুলিশ আর ক্রিমিনালকে দিয়ে রক্তাক্ত করে। তারা প্রত্যেকেই নিষ্কৃতি চাইছেন। আর বিহারের মতো বার্তা তারা পশ্চিমবঙ্গে 26-এ দেওয়ার জন্য বিজেপির পাশে দাঁড়াবার জন্য প্রস্তুত।